মহান বিজয় দিবসের নানা আয়োজনে মুখর ছিল দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলের সাবেকদের নিয়ে হয়েছে প্রীতি ম্যাচ। উন্মুক্ত শুটিং ফেডারেশন আয়োজন করেছিল উৎসবের। বিজয়ের উৎসব রঙিন হয়েছে ক্রীড়াবিদ সংগঠকদের মিলন মেলায়। মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ রফিক। ৩৬ বলে ৫৮ রানের ইনিংসে ৪ বল আগে জয় পায় শহীদ জুয়েল একাদশ। বোলার হয়েও তার ব্যাটের ঝলক দেখালেন আরও একবার এই বয়সে। এমন দিনের জন্য অপেক্ষায় থাকেন সাবেক ক্রিকেটাররা। তারকাদের আনন্দের উপলক্ষ বিজয় দিবসের প্রীতি ক্রিকেট। হেরেও কষ্ট নেই মুস্তাক একাদশের খালেদ মাসুদ, হান্নান সরকার, মেহরা হোসেন ওপি, মিনহাজুল আবেদিন, আব্দুর রাজ্জাক, আকরাম খানদের। জিতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন হাইবুল বাশার, শাহরিয়ার নাফিজ, এনামুল হক, জাভেদ ওমর, রকিবুল হাসানরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ক্রিকেটের মতো ফুটবলেও সাবেক তারকাদের মিলন মেলা নিয়ম মেনে। নতুন সভাপতির অধীনে প্রথম। লাল সবুজে ভাগ হয়ে খেলেছেন তারা। রুকনুজ্জামান কাঞ্চন, আলফাজ আহমেদ, জাহিদ হাসান এমিলিদের লাল দল ৩-১ গোলে হারিয়েছে সবুজকে। ফল ছাপিয়ে সাবেক ফুটবলার, কর্মকর্তাদের মিলন মেলা আর সম্প্রীতি সবার মনে গেঁথেছে। যারা আসলে এই দিনটা আমাদেরকে এনে দিয়েছে তাদের জন্য আসলে আমরা স্মরণ করতে চাই এবং আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এটা খুব এনজয় করি আমরা, কারণ সবার সাথে সবার দেখা সাক্ষাৎ কথা। খেলাটা ডাজন্ট ম্যাটার, খেলাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সবার সাথে পূর্ণ মিলন। সেই সোনালী অতীতের যারা বর্ণাঢ্য কীর্তিমান ফুটবলার ছিলেন, আজকে তাদের একটা মিলন মেলা। সুতরাং এটা আমার মনে হয় আজকে তরুণ ফুটবলারদেরকেও সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করবে। এমন দিনে আবারও আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফুটবল যোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের দলগত স্বীকৃতির প্রশ্ন। নতুন সভাপতিও নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টিমের যে একটা অবদান ছিল, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। এদিকে শুটিং ফেডারেশন বিজয় দিবসে উন্মুক্ত শুটিংয়ের আয়োজন করেছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোনো শুটিং আসর এটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।